ধরো প্রত্যেকদিন তুমি মনে করো যে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। ধীরে ধীরে এটাই হয়ে ওঠে তোমার বাস্তবতা। তার কারণ তুমি মনে করছো যে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, তার জন্য তুমি নতুন করে আর চেষ্টাও করো না, আর প্রত্যেকবার তুমি ব্যর্থ হও। এখন অন্য কেউ মনে করছে যে আমি পারবো, সে বারবার হোঁচট খাওয়ার পরেও উঠে দাঁড়ায়। তার কারণ সে বিশ্বাস করে আমি যদি 10 বারও ব্যর্থ হই, তার পরের বার আমি ঠিক সফল হব। এখানে প্রশ্ন হলো, কি পরিবর্তন হচ্ছে? বাস্তবতা? না, এখানে শুধু পরিবর্তন হচ্ছে চিন্তা শক্তি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চিন্তার শক্তি নিয়ে, যা এক সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে, এবং কিভাবে তুমি নিজেকে পরিবর্তন করবে শুধুমাত্র তোমার এই চিন্তা শক্তির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও, যাতে পরবর্তী সময়ে এইরকম আরো ভালো ভালো কন্টেন্ট সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। ছোটবেলায় আমরা প্রত্যেকেই শিখে এসেছি আমরা কথা বলি মনের ভাব প্রকাশ করার জন্য। কিন্তু কখনো ভেবে দেখেছো অ্যাকচুয়ালি কি এই মনের ভাব? এই মনের ভাব হচ্ছে তুমি যে চিন্তা করছো, সেই চিন্তা শক্তির ওপর ডিপেন্ড করে তোমার মাইন্ডে, তোমার ইনার ওয়ার্ল্ডে এক ধরনের স্থিতি তৈরি হচ্ছে, যেটাকে বলতে পারো অনেকটা ম্যাগনেটিক ফিল্ডের মতো। আর আমরা যে কথা বলছি, আমাদের আচার আচরণ, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের সিদ্ধান্ত গ্রহণ, আমরা লাইফে সাকসেস হচ্ছি না ফেইলিওর হচ্ছি, আমাদের ক্যারেক্টারিস্টিক্স, সব কিছু এই স্থিতি বা এই ম্যাগনেটিক ফিল্ড থেকেই তৈরি হয়। তোমার ভেতরে যেরকম স্থিতি রয়েছে বা যেরকম ভাব রয়েছে, তোমার কথা বলা, তোমার আচার আচরণ, তোমার সিদ্ধান্ত গ্রহণ, তোমার লাইফে তুমি সাকসেস হবে না ফেইলিওর হবে, সবকিছু তার উপরই ডিপেন্ড করে। তাহলে ভাবতে পারছো থিঙ্কিং বা এই থটস কতটা ইম্পর্টেন্ট? নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার চিন্তা করে, আর এর 90% থাকে গতকালের পুনরাবৃত্তি, যার অধিকাংশই নেগেটিভ হয়। তাহলে তুমি যদি সবসময় নিজের প্রতি নেগেটিভ থটস রাখো, তুমি যদি সবসময় এইরকম ভাবতে থাকো যে তোমার দ্বারা কোনো কিছু হচ্ছে না, তুমি কোনো কিছু করতে পারছো না, তুমি অযোগ্য, তুমি ফেইলিওর, তাহলে তোমার মাইন্ড এগুলোকেই সত্যি ভাববে, আর ঠিক সেই রকম ভাবেই অ্যাকশন নেওয়া শুরু করবে। তার কারণ আমাদের মাইন্ড এইরকম ভাবেই ডিজাইন করা, আমরা যেটা ভাবি ঠিক তার পেছনে একটা বাস্তবিক রসদ খুঁজে বার করে, আর এটাকেই বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি। তুমি যা ভাববে, যেই রকম ভাববে, তোমার কথাবার্তা, তোমার আচরণ, তোমার আত্মবিশ্বাস ঠিক তেমন ভাবেই তৈরি হবে। ধরো দুজন ছাত্র পরীক্ষার ঠিক কিছুক্ষণ আগে বসে আছে। একজন মনে মনে ভাবছে আজকের পরীক্ষাটা আমার দারুণ হবে, তার কারণ আমি খুব সুন্দর করে প্রস্তুতি নিয়েছি। অপরজন ভাবছে প্রস্তুতি তো নিলাম, কিন্তু এক্সাম আদৌ ভালো হবে তো? প্রশ্ন কেমন আসবে কি জানি, পাশ করতে পারবো তো? এইবার পরীক্ষার প্রশ্ন এক হলেও দুজনের পারফরমেন্স হবে একদম ডিফারেন্ট। তার কারণ একজনের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস, আর একজনের মনে কাজ করছে ভয়। আমরা তো এইটা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকের লাইফে থটস, চিন্তার গুরুত্ব কতটা। শুধু সাকসেস পাওয়ার জন্য না, তোমাকে প্রকৃত মানুষ হতে গেলেও সবার আগে প্রথম পদক্ষেপ যেটা গ্রহণ করতে হবে, একটা সুন্দর চিন্তাধারা। তোমাকে যদি নিজেকে চেঞ্জ করতে হয়, সবার আগে নিজের থিঙ্কিং প্রসেস, নিজের থটস এর উপর কাজ করতে হবে। আজকে আলোচনার মাধ্যমে তোমাদের সামনে এমন কিছু পয়েন্ট তুলে ধরবো, যেই পয়েন্টগুলো ডেইলি বেসিসে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে খুব সহজেই তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে। দেখো, এতদিন ধরে তোমার মাইন্ডে এক ধরনের থিঙ্কিং প্রসেস রয়ে গেছে। এখন তুমি চাইলে কিন্তু হুট করে সেটাকে চেঞ্জ করতে পারবে না। তাই তোমাকে যদি এই থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে হয়, কিছু কিছু স্টেপ ফলো করতে হবে। তোমাকে থিঙ্কিং প্রসেস চেঞ্জ করতে গেলে সবার আগে তোমার এই নেগেটিভ থটস গুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাই নিজেকে আগে সময় দাও, আর একটা খাতা বা ডায়েরি নাও।
সেখানে সারা দিনে তোমার মাইন্ডে যা যা নেগেটিভ থটস আসছে সেগুলোকে সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লিখে ফেলো। হয়ে গেল, তোমার হাতে একটা লিস্ট চলে এলো যেখানে শুধুই নেগেটিভ থটস রয়েছে। এখন এই নেগেটিভ থটস এর পেছনে কোয়েশ্চেন মার্ক লাগাও। ধরো সেখানে একটা পয়েন্ট, আমি লাইফে কিছুই করতে পারছি না। তুমি কোয়েশ্চেন মার্ক লাগাও, কেন? আমি কেন কিছু করতে পারছি না? এইবার এই যে কেন কোয়েশ্চেন মার্ক লাগালে তার উত্তরটা তো খুঁজতে হবে, তার উত্তর খোঁজো। আর এখান থেকেই আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাব, পজিটিভ থিঙ্কিং রিপ্লেস করো। এই যে কেন তুমি কোয়েশ্চেন মার্ক লাগালে তার যে উত্তরটা, একটা তো উত্তর তুমি পাবে, সেই উত্তরটা পাশে লিখে ফেলো। একটা পজিটিভ স্ট্রং রিজন খাড়া করো। তোমার নেগেটিভ থটস ছিল আমি লাইফে কিছু করতে পারি না, তুমি কোয়েশ্চেন মার্ক লাগালে কেন? উত্তর খোঁজো এতটাই স্ট্রং যাতে সেটা মাইন্ডে এফেক্ট ফেলে। তুমি ভাবো যে হ্যাঁ আমি হয়তো তেমন ভাবে ট্রাই করিনি, ট্রাই করলে অবশ্যই আমি পারবো, সেটা লিখে ফেলো। আর এরকম করে প্রত্যেকটা নেগেটিভ থটস এর পাশে পজিটিভ থটস তোমার থাকবে। এইভাবে কিন্তু তুমি তোমার নেগেটিভ থটস গুলোকে পজিটিভ থটস এ রিপ্লেস করতে পারো। আর এই পজিটিভ থটস এর রিপ্লেসে আমি দুটো পয়েন্ট অ্যাড করব। এক, মেডিটেশন। দেখো, মেডিটেশন এমন একটা প্রসেস যার মাধ্যমে তুমি নিজের সঙ্গে কানেক্টেড, মাইন্ডফুলনেস থাকতে পারবে। এই মেডিটেশনের মাধ্যমে তুমি জানতে পারবে তুমি নিজে কি চাও। এবং সেকেন্ড পয়েন্ট, অ্যাফার্মেশন। প্রত্যেকদিন সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, নিজের চোখের দিকে তাকাও আর বলো আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। প্রত্যেক দিন বলো নিজের চোখের দিকে তাকিয়ে, আর এটাকে বিশ্বাস করো যে তুমি পারবে। যখন প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বিশ্বাসের সঙ্গে বলবে, তখন তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রো করবে। এখন শুধু বললে তো হবে না, এই বলাটাকে তোমাকে রিয়েলিটিতে কনভার্ট করতে হবে। আর এখান থেকেই আমরা চলে যাব আমাদের থার্ড পয়েন্টে। প্রত্যেক দিন ছোট ছোট গোল ফিক্সড করো। সাপোজ ধরো তুমি একজন স্টুডেন্ট, তোমার যেই সাবজেক্টটা ভালো লাগে না পড়তে বা যেই সাবজেক্টের প্রতি তোমার ভয় কাজ করে, সবার আগে সেই সাবজেক্টটাকে টার্গেট করো। দেখো, কখনোই আমরা বড় কিছু করতে যাব না, তার কারণ বড় কিছু করতে গেলে প্রথমেই আমরা সেটা পারবো না, আর যখনই তুমি পারবে না তখন সেটা করার প্রতি তোমার সেই ইন্টারেস্টও থাকবে না। তার জন্য আমরা নিজেদের ক্যাপাসিটির উপর বেস করে আমরা ছোট্ট ছোট্ট গোল ফিক্সড করব। প্রথমে 1 থেকে 2 পেজ টার্গেট নাও। এই 1 থেকে 2 পেজ আমি এমন ভাবে পড়বো যেখান থেকে যত কঠিন কোশ্চেনই আসুক না কেন আমি ইজিলি সলভ করে দিতে পারবো। সারা দিনে এই 1 থেকে 2 পেজই তুমি ভালো মতো পড়ো। তারপর টার্গেটটাকে একটু একটু করে বড় করো। তারপর একটা করে চ্যাপ্টার নাও, সারাদিনে একটা করে চ্যাপ্টার পড়ো। আর দিনের শেষে রাতে গিয়ে সেই যে পড়াটা, সেখান থেকে নিজেকে কোয়েশ্চেন করো, খুব কঠিন কঠিন টাফ টাফ কোয়েশ্চেন করো। আর যখন তুমি সেটা পারবে, দেখবে তোমার কনফিডেন্স আগের থেকে কতটা বেড়ে গেছে। ফোর্থ পয়েন্ট, নিজের ছোট ছোট সাকসেসকে সেলিব্রেট করো। এই যে প্রত্যেক দিন তুমি ছোট ছোট গোল ফিক্সড করছো আর এই গোলগুলোকে ফুলফিল করছো, গোলগুলোকে অ্যাচিভ করছো, এর জন্য নিজেকে রেওয়ার্ড দাও, সেলিব্রেট করো। তুমি যখনই এই ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলোকে সেলিব্রেট করবে, তখন তোমার মাইন্ডের কাছে একটা রেওয়ার্ড যাবে। আর রেওয়ার্ড পেলে আমাদের মাইন্ড সেই কাজের প্রতি একটা ইন্টারেস্ট খুঁজে পায়। তাই প্রত্যেক দিন নিজের ছোট্ট ছোট সাকসেস গুলোকে নিজের মধ্যে সেলিব্রেট করে নাও, নিজের মতো করে। এন্ড ফাইনাল পয়েন্ট, ভিজুয়ালাইজেশন। তুমি লাইফে কি হতে চাও সেটা এখন থেকেই কল্পনা করো। চোখ বন্ধ করে ইমাজিন করো তুমি কি হতে চাও। তুমি ভাবো যে তুমি তোমার সাকসেসের দিকে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছ, তুমি তোমার সাকসেসকে খুব কাছ থেকে অ্যাচিভ করছো। তুমি যখনই এইরকম ভাবে ইমাজিনেশন করতে থাকবে, তোমার মাইন্ড এই ইমাজিনেশনটাকেই বাস্তবে কনভার্ট করতে শুরু করবে, আর এই কনভার্ট করার জন্য প্রস্তুতি নেবে। দেখো, অ্যাকশন তো তোমাকে নিতে হবে, কিন্তু তোমার সঙ্গে তোমার মাইন্ডও প্রস্তুত থাকবে। কেউই একবারে অনেক কিছু করতে পারে না। কিছু না করার থেকে ভালো প্রত্যেক দিন অল্প অল্প করে নিজের চিন্তা ভাবনাকে চেঞ্জ করো। সেটা 7 দিন পরে গিয়ে হয়তো খুবই ছোট্ট একটু পরিবর্তন হবে, 1 মাস পরে গিয়েও খুব একটা ডিফারেন্স তুমি লক্ষ্য করতে পারবে না, কিন্তু 3 মাস পর গিয়ে
তুমি নিজেই তোমার ডিফারেন্স বুঝতে পারবে। তুমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করবে। তোমার চিন্তা ভাবনা তোমার কথাকে বদলাবে, তোমার আচরণ বদলাবে, আর তোমার জীবন বদলে দেবে। তাই start believing in yourself today because your belief will become your reality. এই ছিল আজকের ভিডিও। তোমরা কারা কারা নিজেদের চেঞ্জ করতে চাও কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।